ঈদুল আজহার সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামারিরা, পাশাপাশি জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আমরা আরো জানবো। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সনি আজিম। সনি আজিম, যেহেতু কোরবানি ঈদের আর মাত্র 5 দিন বাকি আছে, হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন এবং পশুর দর দাম নিয়ে কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আসলে ঈদের মাত্র আর কয়েকদিন বাকি। শেষ সময়ে কুষ্টিয়ার হাটগুলোতে হাট ডাকে একেবারে মুখরিত কুষ্টিয়ার বেশিরভাগ হাটগুলো। আমি যদি আপনার হাটের চিত্র একটু দেখাই তাহলে দেখবেন যে কুষ্টিয়াতে আসলে আমি যে হাটটিতে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পশুর যে হাট, সেটা বালিয়াপাড়া হাট। এই হাটে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ব্যাপারী এবং গরু ক্রেতারা কিন্তু এই হাটে কিন্তু গরু কিনে থাকে। আমাকে যদি বলতে হয়, ঢাকা, সিলেট, চিটাগাং, বরিশাল সহ বাংলাদেশের যত বড় বড় দেশের জেলার আসলে ব্যাপারী তারা কিন্তু এই বালিয়াপাড়া হাটকেই বিশেষ পছন্দের তালিকায় কিন্তু রয়েছে। আমি যদি দেখাই যে কুষ্টিয়ার কিন্তু এটি খ্যাতি রয়েছে যে কুষ্টিয়ার বেশি দেশীয় পদ্ধতিতে গরু প্রস্তুত করে কিন্তু এই কুষ্টিয়ার যে খামারি এবং কৃষক তারা কিন্তু আছে, এবং কুষ্টিয়ার যে বড় বড় গরুগুলো, সে বড় বড় গরু কিন্তু এই বালিয়াপাড়া হাটের জন্য কিন্তু সারা বাংলাদেশের কিন্তু তার নামডাক রয়েছে, এবং ঢাকা, চিটাগাং, সিলেট ব্যাপারীদের কিন্তু পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে এই কুষ্টিয়ার বালিয়াপাড়া হাট। এই বালিয়াপাড়া হাটে যেমন বড় গরু রয়েছে তেমন কিন্তু প্রকার ভেদে বিভিন্ন গরু রয়েছে। আমি যে একটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, কুষ্টিয়াতে এইবার 20,000 খামারে 2 লক্ষ কুরবানির পশু কিন্তু প্রস্তুত করেছে। এদিকে কুষ্টিয়ার যে প্রাণী সম্পদ অধিদপ্তর তারা কিন্তু বলেছেন যে এইবার ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সুস্থ গরুর সংখ্যার দিক দিয়ে যদি বিবেচনা করা যায়, কুষ্টিয়ার গরুর কিন্তু বিশেষ কদরের কথা তারা একদিকে যেমন বলছে, অন্যদিকে কিন্তু তারা বলছে যে 2 লক্ষ যে পশু প্রস্তুত করা হয়েছে এবার কিন্তু পর্যাপ্ত প্রয়োজনের তুলনায় কিন্তু অনেক বেশি প্রস্তুত তৈরি করা হয়েছে। এবার একটি কথা কিন্তু আরেকটি কথা বলে রাখতে চাই যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু দেখা গিয়েছে। ক্রেতা তারা বলছেন যে গরুর দাম এইবার অনেক বেশি, কিন্তু বিক্রেতা বলছেন যে গোখাদ্য দাম বেশি হয় কিন্তু এবার তারা পশুর দাম পাচ্ছে না, তারা কিন্তু এমনটি বলছেন। অন্যদিকে কিন্তু ক্রেতা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু অনেক বেশি দামে কিনতে হচ্ছে। ক্রেতা এবং বিক্রেতারা একটি কথা কিন্তু বলছেন যে মন হিসাব করে বলছে যে স্বাভাবিক তো 30,000 টাকা মন টার্গেট করে যে কোরবানির গরুগুলো কেনা হয়, এবার কিন্তু তারা 35 থেকে 40,000 টাকা মনে বেশি দরে তাদের কিনতে হচ্ছে, তারা এমনটি বলছেন। অন্যদিকে কিন্তু একটি কথা কিন্তু আরেকটু বলি যে কুষ্টিয়াতে যে গরুগুলো আছে সেগুলো কিন্তু প্রয়োজনের তুলনায় কিন্তু অনেক বেশি আছে এরকমটি বলছেন। কিন্তু আইন শৃঙ্খলার কথা যদি আমাকে বলতে হয়, কুষ্টিয়া হাট গুলোতে কিন্তু 16টি এবার হাট বসতে, স্থায়ী অস্থায়ী হাট দিয়ে এই 16টি হাটে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বিশেষভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং জাল টাকা শনাক্তর মেশিন সহকারে প্রশাসনের যে টহল সেটি কিন্তু বাড়ানো হয়েছে। এবং কুষ্টিয়ার খুলনা মহাসড়কের যে মহাসড়কটির পাশে এই বালিয়াপাড়া হাট, এখানে কিন্তু হাইওয়ে পুলিশ এই ট্রাফিক ব্যবস্থার কিন্তু নিশ্চিত করেছে। তো কুষ্টিয়া এই বালিয়াপাড়া পশু হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সনি আজিম, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।